আপনি কি মিশোতে সেলার হিসেবে সাকসেস পেতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিশোতে ব্যবসা গ্রো করার 8টি টিপস, যেটা থেকে আপনারা ব্যবসায় কিছুটা অনেকটাই গ্রো করতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আমার চ্যানেলের নাম ফুলে ফুলে ভরা ও তার সাথে মিশো ফ্লিপকার্ট সেলার। টিপস নাম্বার 1, সঠিক প্রোডাক্ট নির্বাচন করা। মানে এমন একটা প্রোডাক্ট বেছে নিন যে প্রোডাক্টটা এখন ট্রেন্ডিংয়ে আছে, যে প্রোডাক্টে হাই ডিম্যান্ড আছে, কাস্টমার সেটা পছন্দ করছে, চাইছে কিনতে। সেরকম কিছু প্রোডাক্ট যদি আপনি বেছে নেন তাহলে আপনার বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকবে, মানে আপনার ব্যবসাটা বেশি গ্রো করার সম্ভাবনা থাকবে। যেমন আমি বলতে পারি ফ্যাশন ডিজাইন, হোম ডেকর। এখন প্রায় লোকে দেখবেন ঘর সাজায়, মানে সবাই চায় নিজের ঘরটাকে সাজাতে। এছাড়াও কিচেন আইটেম, সংসারের যে কোনো জিনিস সেল করতে পারবেন। সংসারের যে কোনো জিনিস, সেটারও কিন্তু হাই ডিম্যান্ড আছে। এরকম জিনিস যদি আপনি সেল করেন তাহলে আপনার ব্যবসাটা গ্রো করার সম্ভাবনা বেশি থাকবে। সেকেন্ড নাম্বারটা হলো প্রোডাক্ট লিস্টিং। মানে প্রোডাক্ট লিস্টিংটা এত সুন্দর করে করবেন যাতে একটা প্রোডাক্ট যখন আপনার বায়ার পোর্টালে দেখাবে তার যেন কোনো অসুবিধা না হয়। যে প্রোডাক্টটা কি, তার বিষয়ে যাবতীয় সব, তার সাইজ, তার হাইট, মানে কাস্টমারের কোনোভাবেই যেন বুঝতে অসুবিধা না হয় যে প্রোডাক্টটা কি, জিনিসটা আসলে কি। আপনি নিখুঁতভাবে লিস্টিং করার চেষ্টা করেন। আর ছবি সবসময় চেষ্টা করবেন যাতে একটু ভালো কোয়ালিটির ছবি আপলোড করা যায়। দেখুন, প্রথম সবাই কিন্তু ফোন থেকেই ফটো আপলোড করে, সেটা চলে যাবে, কিন্তু আপনি চেষ্টা করবেন ভালো ফটোগ্রাফার দিয়ে আপনার প্রোডাক্টটার ফটো এডিট করে আপলোড করতে। তাহলে কিন্তু আপনার লিস্টিংয়ের মানটা অনেকখানি বেড়ে যাবে। তাই প্রোডাক্ট লিস্টিংটা ভালো করে করবেন যাতে মানুষের চোখে লাগে, যে কিনতে চাইছে তার যেন কোনো রকমের অসুবিধা না হয়, সে যেন সেটা এক চান্সেই নিতে পারে। এবার চলে আসি 3 নাম্বার পয়েন্টে। মিশোতে সেলার কিন্তু অনেক বেশি, তাই বলে কি কারো সেল হয় না? হ্যাঁ, অবশ্যই হবে। সঠিক বিবেচনা করে যদি সেল করা যায় তাহলে অবশ্যই আপনারও সেল হবে। সব কিছুই সম্ভব। দেখুন, যেমন আপনি কোনো প্রোডাক্টের 500 টাকা রেখেছেন, একটা সেম প্রোডাক্ট কোনো না কোনো সেলার সেটা 300 টাকায় বিক্রি করছে। তাহলে আপনিই বলুন কার কাছ থেকে মানুষ কিনবে? স্বাভাবিক, যে কম দামে বিক্রি করছে তার কাছ থেকে মানুষ কিনবে। সুতরাং আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে প্রোডাক্টটা আমি লিস্টিং করছি, সেই প্রোডাক্টটা অন্য সেলাররা কত দামে সেল করছে, সেই জিনিসটা কত দামে তারা বিক্রি করছে। মানে ওর আশেপাশে আপনাকে তার দাম সিলেক্ট করতে হবে। আপনি এক চান্সে প্রোডাক্টের দাম বেশি করেও ফেলতে পারবেন না, আবার কম করেও ফেলতে পারবেন, বা অনেক কম করে ফেললেও আপনার মার্জিন থাকবে না। কারণ কম করে ফেললে আপনি প্রোডাক্টের উপর প্রফিট করতে পারবেন। আর যদি প্রফিটই না হয় তাহলে ব্যবসা করে আমার কোনো লাভ নেই। প্রফিটের জন্যই তো ব্যবসা। তাই আপনি চেষ্টা করুন প্রোডাক্টের প্রফিটের ওপর কিছু রেখে প্রোডাক্টগুলো লিস্টিং করা। যাই হোক, এবার চলে আসি 4 নম্বর পয়েন্ট। একটা ভুল কিন্তু আমরা নতুন সেলাররা প্রায় করে থাকি। ধরুন আমার একটা প্রোডাক্ট এর প্রাইস 500 টাকা, তার সঙ্গে শিপিং চার্জ 100 টাকা। সেখানে আমি প্রোডাক্টের দাম 600 টাকা দিলাম। ও
করে ওই প্রোডাক্টটা কিনতে চাইবে। কারণ দেখুন, যে প্রোডাক্টের নিচে শিপিং চার্জ, ফ্রি ডেলিভারি লেখা থাকে, মানুষ কিন্তু সেই প্রোডাক্টের দিকেই নজর দেয়। তাই আপনাকে চেষ্টা করতে হবে প্রোডাক্ট লিস্টিং করার সময় ডেলিভারি চার্জটা লিস্টিং করে নিচে ফ্রি ডেলিভারি লিখে দেওয়া। কিভাবে লিখবে, তাই আপনারা চেষ্টা করুন লিস্টিংটা ঠিকভাবে করা। এবার বলি 5 নম্বর পয়েন্ট, রেটিং আর রিভিউর দিকে গুরুত্ব দিতে হবে। তাই বলে তো আমরা কাস্টমারকে ধরে ধরে বলতে পারি না যে রেটিং দাও, রিভিউ দাও। তাই কি করতে হবে, তোমাকে কাজের প্রতি গুরুত্বটা বেশি দিতে হবে। মানে ধরুন, আপনি যখন কোনো প্রোডাক্ট প্যাকেট করছেন, সেই প্যাকেটটা এত সুন্দর করে করবে যেন কাস্টমার যখন প্যাকেটটা হাতে পাবে এবং খুলবে, তখন যেন তার মনে হয় যে না, প্যাকেটিংটা তো খুব সুন্দর, খুব ভালো হয়েছে। তাহলে আপনি চেষ্টা করুন যতটা সম্ভব সুন্দর পরিপাটি গুছিয়ে কাস্টমারের কাছে পাঠাতে। তাহলে কি হবে, সেই কাস্টমার প্যাকেটটা যখন খুলবে তখন সে একটা ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করবে, খুশি হয়ে রেটিং আর রিভিউ দেবে। আর একটা কি বলুন তো, যত তাড়াতাড়ি সম্ভব আপনি অর্ডার ডিসপ্যাচ করুন। কারণ কি জানেন, কাস্টমার কোনো কিছু কিনলে তার নিশ্চয়ই কোনো আশা থাকে। ধরুন জামার ক্ষেত্রে বলি, যে কাস্টমার কোনো অকেশানে একটা জামা কিনলো, কিন্তু সেটা যদি তার টাইম মতো না পায়, তাহলে সে কাস্টমারটা, তার মনে খুব দুঃখ হবে, সে অর্ডারটা নিতে চাইবে না, হয়তো ক্যান্সেলও করে দিতে পারে। তাই আপনি চেষ্টা করুন অর্ডারটা তাড়াতাড়ি ডিসপ্যাচ করুন। কাস্টমারের হাতে যদি টাইম মতো জিনিসটা পৌঁছায়, তাহলে ভালো রেটিং পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে আরেকটা কথা বলে রাখি, প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে। যেমন ধরুন, আপনার প্রোডাক্টে একটা খুব সুন্দর ছবি আছে, কিন্তু আপনি সেই কালেকশনটা ওনাকে দিয়েছেন কিন্তু কালারটা অন্য, তাহলে নিশ্চয়ই সে ভালো রেটিং কিংবা রিভিউ দেবে না। তাই আপনি চেষ্টা করবেন প্রোডাক্টের কোয়ালিটি, মানে গুণগত মান। আপনি প্রোডাক্টটা খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু যে প্রোডাক্টের কোয়ালিটিটা আপনার ভালো হওয়া দরকার। প্রত্যেকটা কাস্টমার কিন্তু প্রোডাক্ট কোয়ালিটির উপরে রেটিং বা রিভিউ দেয়। সেটা সব প্রোডাক্টের ক্ষেত্রে, সে ফ্লোয়ার আইটেমস হোক আর কিচেন আইটেমস হোক আর জামা কাপড় আইটেমস হোক, কোয়ালিটি ইজ দ্য বেস্ট। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সেল করতে। তাহলে এবার আমরা চলে যাই 6 নম্বর টিপসে। আপনারা সবাই জানেন, যেমন ধরুন কিছু প্রোডাক্ট আপনি আপলোড করেছেন, তার থেকে 2-1টা প্রোডাক্ট বেশি অর্ডার আসছে, আর কিছু কিছু প্রোডাক্ট একেবারেই ডাম্প হয়ে যায়। কোনো রকম অর্ডার আসে না, ওই প্রোডাক্টের অর্ডার আসে না মানেই আপনার রেটিং রিভিউ কিছু আসবে না। তাহলে আপনি কি করবেন, যে ধরনের প্রোডাক্ট অর্ডার আসছে আপনি সেই প্রোডাক্ট লিস্টিং করুন, বেশি বেশি করে সেই ধরনের প্রোডাক্ট লিস্টিং করুন। এবারে চলে যাই 7 নাম্বার পয়েন্টে, বেশি বেশি প্রোডাক্ট লিস্টিং করা। আপনাকে কি করতে হবে, বেশি বেশি প্রোডাক্ট লিস্টিং করতে হবে। ধরুন আপনি যদি 20টা প্রোডাক্ট লিস্টিং করেন, তার মধ্যে যে আপনার 20টা প্রোডাক্টই সেল হবে তা কিন্তু নয়। আপনার সেই 20টা প্রোডাক্টের ভিতরে 2-1টা প্রোডাক্ট অর্ডার আসবে, আর বাদবাকি প্রোডাক্ট সেল হতে পারে আবার নাও হতে পারে। তার মানে কি করতে হবে, আপনার অনেক অনেক প্রোডাক্টের ছবি আপলোড করতে হবে। তাই আপনি চেষ্টা করবেন বেশি বেশি করে প্রোডাক্ট লিস্টিং করা। তো যাই হোক, চলে যাই এবারে 8 নাম্বার টিপস। 8 নাম্বার টিপসটা হলো,
আপনি কোথা থেকে জিনিসটা কিনছেন। মানে আপনি যদি হোলসেলে জিনিসটা কেনেন তাহলে কিন্তু আপনি কম প্রাইসে আপনার মালটা সেল করতে পারবেন। যেমন ধরুন আমি কোনো দোকান থেকে কিনে আনলাম, কিন্তু সেই প্রফিটের সঙ্গে আমার মিশোর যে প্রফিট সেটা তো আমার মিলছে না। তাহলে আমাকে চেষ্টা করতে হবে কোথায় আমি কম দামে জিনিসটা পাবো। তাই আপনারা চেষ্টা করুন কোথা থেকে কম দামে প্রোডাক্টটা পাওয়া যায়। যত কম দামে প্রোডাক্টটা আপনি নিতে পারবেন তত ভালো আপনার সেল হবে। যেহেতু আপনি কম দামে প্রোডাক্টটা নিতে পাচ্ছেন, সেহেতু আপনি প্রোডাক্টের প্রাইসটাও কম দামে রাখতে পারবেন। তাই জন্য চেষ্টা করুন যেখান থেকে কম দামে প্রোডাক্টটা কোথায় পাওয়া যায়। তো যাই হোক, আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করুন। আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার।